আমাদের সঙ্গে একজনে ভাগবত পাঠে গিয়েছে, একটা মাসি, বয়স্ক, একদমই ঠুনঠুনে। তো আমাদের এখন কারেন্ট নেই, আজকে 2 দিন ধরে কারেন্ট নেই। তো পাশের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে। তো মাসি একটা, কারেন্ট নেই এখন, বুড়ো মানুষ কী করে যাবে, তো হেরিকেন ধরিয়ে নিয়ে গিয়েছে, হেরিকেন ধরিয়ে নিয়েছে। তো ঠাকুর প্রণাম করতে সময় হেরিকেনটা মন্দিরের সাইডে রেখেছে। তো ঠাকুর প্রণাম করে এসে তারপরে দেখছে যে ওনার হারিকেনটা তো নেই, হারিকেনটা কোথায় গিয়েছে। খুব খুঁজছে, খুঁজতে খুঁজতে আর হারিকেনটা পায়নি। তো এসে চুপচাপ করে আসরে বসেছে, আসরে বসে বসে কান্না করছে যে হারিকেনটা কে নিয়ে গেল, হারিকেনটা কোথায়, এখন বাড়িতে গেলে তো আমার বৌমা আমাকে বকবে। তো মাসি এরকম করে কান্না করছে। তো কীর্তনালারা তো কীর্তন করছে, কীর্তন করতে করতে ওদের যখন ভাব আসে তখন তো ওরা কান্না করে। তো এখানে দেখেছি যে মাসিও কান্না করছে, তো মাসিরও ভাব হয়েছে, তো ওখানে কীর্তনালারও ভাব হয়েছে। তো কীর্তনালা এসে মাসিকে প্রণাম করলো, প্রণাম করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পরে দিয়ে মাসি ও কীর্তনালাকে এক ধাক্কা মেরে ফেলে দিল। পাশে আমি ছিলাম, আমি জিজ্ঞেস করলাম, কি মাসি, আপনাকে উনি জড়িয়ে ধরেছে, আপনি কেন ওনাকে ধাক্কা মেরে ফেলে দিলেন? মাসি আমাকে বলছে কি, আরে আমি মরি আমার যন্ত্রণা, হ্যাঁ, আমার হারিকেনটা চুরি করে নিয়ে চলে গেছে, এর জন্য আমি কান্না করছি। আর এ বেটা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি কি কীর্তনের জন্য কান্না করছি নাকি? আমি হারিকেনটা যে পাচ্ছি না এর জন্য কান্না করছি।